আস্তে আস্তে হয়তোবা আমরা পুকুর হারিয়ে ফেলবো বা হারিয়ে ফেলতেছি। যে সমস্ত মসজিদ মাদ্রাসায় পুকুর ছিল তাও আস্তে আস্তে দিন দিন ভরাট করা হচ্ছে। তো পুকুরকে আমরা আর পাচ্ছি না, বা নতুন করে তো পুকুর আর কেউ গড়তেছে না। তো যে কথাটার জন্য মূলত আজকের ভিডিওটি করা, সেটি হচ্ছে যে অজুখানাতে যখন আমরা অজু করি, পুকুর আর এরকম অজুখানা, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা ডিফারেন্স বা ব্যবধান। পুকুরে করে যে আবদ্ধ পানি, আবদ্ধ পানিতে আমরা অজু করে থাকি, এটা পানির অপচয় হয় না। আর অজুখানাতে যে আমরা অজু করি, এটা কিন্তু পানির অপচয় আমরা অনেক সময় করি। যেমন এই ট্যাপটা আমরা ইচ্ছা করলে ফুল ফিল ছাড়তে পারি, আবার এই ট্যাপটা আমরা ইচ্ছা করলে পানির কলটা আমরা কম দিয়ে কম স্পিডে ছাড়তে পারি। তো আমার কেন জানি মনে হয় যে প্রত্যেকে আমরা চেষ্টা করব একদম কম স্পিডে যাতে পানি পড়ে এরকম একটা ব্যবস্থা করে কলটাকে উন্মুক্ত করা। দ্বিতীয়ত, বেশি পরিমাণে যদি পানির স্পিড থাকে বা গতি থাকে, তাহলে একজন অজু করতে গিয়ে আর একজনের গা ভেজানোর বা একজনের উপরে গিয়ে পানির ছিটা পড়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, বেশি স্পিডে পানি দেওয়াতে বা পানি ছাড়াতে অজুর পানির অনেকটা অপচয় হয়। যেহেতু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে প্রবাহমান পানিতেও যদি আপনারা কাজ ছাড়েন, তাহলে আপনি যেটি কাজটুকু করবেন সেই কাজটুকুই যেন আপনার করা হয়, এর চেয়ে বেশি যেন পানির যেন অপচয় না হয়।